গুড আফটারনুন চিলড্রেন। আমরা পড়ছিলাম পথ পরিবর্তন। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পথ পরিবর্তন করছিলাম। তা পথ পরিবর্তনে আমরা কি কি পড়েছি এর মধ্যে আমি আরেকবার তোমাদেরকে একটু রিভিশন করিয়ে দিই, তাহলে আবার ব্যাপারটাকে তোমাদের মনে পড়ে যাবে। প্রথমেই পড়েছি পথ পরিবর্তন বা পদান্তর কাকে বলে। এক পদ থেকে অন্য পদের রূপ পরিবর্তনকে আমরা বলি পথ পরিবর্তন বা পদান্তর। সাধারণত বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য পদে এই পরিবর্তন হয়। তাহলে বিশেষ্য পদ থেকে বিশেষণ পদ অথবা বিশেষণ পদ থেকে বিশেষ্য পদে যে পরিবর্তন বা রূপান্তর তাকে আমরা বলছি পদ পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে এই পদ পরিবর্তন আমরা কেন করব? অবশ্যই এটা কিছু না, আমরা পদ পরিবর্তন কেনই বা করবো? বিশেষ্য থেকে বিশেষণ পদ আমরা এইসব পরিবর্তন করে আমাদের কেন পড়ে আমাদের লাভটাই বাকি। আমরা এটা এই কারণেই করব যে এই যে রূপান্তরিত যে পদ আমরা পাচ্ছি বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষণ, এই রূপান্তরিত পদ কী করে জানো তো? ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্যই কিন্তু মূলত পদ পরিবর্তন পড়া। যখন তোমরা কোনো উত্তর লিখতে বা যদি কখনো কেউ সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চাও, বিশেষত বাংলা সাহিত্য বা কোনো গল্প পড়বে, তোমরা যখন ভালোভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা আধুনিক কোনো সাহিত্যিকের লেখা কোনো গল্প বা যাই সত্যজিৎ রায় যাই পড়ো, দেখবে লেখার মধ্যে প্রত্যেকটা লাইনে লেখার মধ্যে আলাদা আলাদা কিছু শৈলী থাকে। শৈলী মানে স্টাইল। প্রত্যেকটা মানুষের লেখার স্টাইল আলাদা এবং সেই লেখার স্টাইলে বেশ একটা লেখাটা পড়লে পরে তোমাদের একটা সর্বাঙ্গীন একটা সম্পূর্ণতা ভাবে নিজেদের আসবে, পড়ে ভালো লাগবে। একেই বলে রচনাশৈলী। তাই পদ পরিবর্তনের মাধ্যমে আমাদের কাছে রচনা শৈলী ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার বা পরিষ্কার হয়ে যায় এবং আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারি। এবং তোমরা যখন কোনো উত্তর লিখবে বা এরকম কোনো লেখার কোনো কাজ করবে, তখন দেখবে তোমাদের ভাষার সম্পর্কে একটা আলাদা দখল এসেছে। যাই হোক, তাহলে আমরা পদ পরিবর্তন যেটা পড়ছিলাম সেটা তার একটু তোমাদেরকে একটু উদাহরণ দিই। তাহলে বিশেষ্য থেকে বিশেষণ পদে আমরা অনেক পড়েছি। তাহলে দুই একটা আমি একটু বলি। অধ্যায়ন থেকে কি হবে? অধীতি। অরণ্য থেকে আরণ্য। আদর থেকে আদরণীয় বা আদৃত। উপমা থেকে উপমিত। কুল, কুলের বিশেষণ কি হবে? কুলীন। কলঙ্ক, কলঙ্কিত। কম্পন, কম্পিত। উপন্যাস, ঔপন্যাসিক। এই যে উদাহরণগুলো আমি দিলাম, তোমরা নিশ্চয়ই এই উদাহরণগুলো জানো, কারণ আমি এই উদাহরণগুলো তোমাদের আগেও পড়িয়েছি। আগের ক্লাসে কি তার আগের ক্লাসে আমি কিন্তু এই উদাহরণগুলো তোমাদের পড়িয়েছি। এই উদাহরণগুলো হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ পদের যে পরিবর্তিত হয় বা পদ পরিবর্তন করলে এভাবেই হয়। কিন্তু ধরো, উদয় হলে উদিত, উপন্যাস ঔপন্যাসিক, উৎকণ্ঠা উৎকণ্ঠিত। এগুলো সব হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ পদের উদাহরণ। এবার আমরা কিছু বিশেষণ থেকে বিশেষ্য পদের উদাহরণ করব। যেমন দামি। দামি একটা বিশেষণ। এই বিশেষ্য কি হবে? দাম। যেমন দেতো। দেতো হচ্ছে বিশেষণ, এর বিশেষ্য কি হবে? দাঁত। যেমন ধার্মিক।
ধার্মিকের বিশেষ্য কি হবে? ধর্ম। প্লাবিত, এর বিশেষ্য কি হবে? প্লাবন। প্লাবিতের বিশেষ্য কি হবে? প্লাবন। যেমন শারদীয়, শারদীয়র এর বিশেষ্য কি হবে? শরৎ। সিঞ্চিত, এর বিশেষ্য কি হবে? সিঞ্চন। স্বদেশী, স্বদেশের বিশেষ্য কি হবে? স্বদেশ। হিংস্র, হিংস্র একটি বিশেষণ, হিংস্রর বিশেষ্য কি হবে? হিংসা। হৈমন্তিক, এর বিশেষ্য কি হবে? হেমন্ত। সান্ধ্য থেকে সন্ধ্যা, শিক্ষিত থেকে শিক্ষা, শ্রদ্ধেয় থেকে শ্রদ্ধা, শাস্ত্রীয় শাস্ত্র, শ্রুত শ্রবণ, শৈত শীত, লাজুক লাজ, লালিত লালন, রুগ্ন রোগ, রসালো রস, যান্ত্রিক যন্ত্র। তাহলে আমরা এইভাবে কি পড়ছি? বিশেষণ থেকে বিশেষ্য। আমি তোমাদের বেশ কিছু বিশেষণ থেকে বিশেষ্যরও উদাহরণ বলে দিলাম। তাহলে পদ পরিবর্তনে আমরা কি দেখছিলাম? এতক্ষণ আমরা পড়লাম বা এতদিন আমরা পদ পরিবর্তনে কি পড়েছি? বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য পরিবর্তন। এই পদ পরিবর্তন ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। আজকে আমরা পড়ব যে কি করে এই পদ পরিবর্তন বা পদান্তর তার বাক্যে কি করে প্রয়োগ হয়। বাক্যের প্রয়োগটাই কিন্তু আজকে আমরা পড়ব। যেমন আমি এখানে তোমাদের 10টা পদ পরিবর্তন লিখে দিয়েছি। আজকে এই 10টি বাক্যে প্রয়োগ করে তোমাদেরকে সঙ্গে আমি আলোচনা করব কিভাবে আমরা এই পদ পরিবর্তনকে বাক্যে প্রয়োগ করতে পারি। তাহলে দেখো, আমি প্রত্যেকটা পদ দিয়েই তোমাদের একই বাক্য পদ পরিবর্তনের মধ্যে দিয়ে কিভাবে সেই বাক্যের মানেটা একই থাকছে কিন্তু পদটা পরিবর্তিত হচ্ছে, আমি এটা তোমাদের এই সঙ্গে আজকে আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বাক্যের প্রয়োগ। কি প্রয়োগ করব? পদ পরিবর্তিত যে পদ, সেই পদের বাক্যে প্রয়োগ। এটি হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। চলো শুরু করি। প্রথমটা কি আছে? নরক, নরকীয়, নারকীয়। নরক থেকে তার বিশেষণ ফর্ম হচ্ছে নারকীয়। তাহলে নরক, নারকীয়। এক মিনিট, নারকীয় এটা একটু দিয়ে নিই। ধরো আমরা একটা বাক্য বলছি নরক দিয়ে। আচ্ছা, তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন। নরক মানে আমরা কি জানি? যে নরক মানে আমরা জানি স্বর্গ নরক, অর্থাৎ এমন স্থান যেখানে মানুষ মৃত্যুর পরে যায়। এটা আমাদের একটা গল্প আছে আর কি। সেখানে লোকে খুব কষ্ট পায়, যারা দুষ্টু লোক বা পাপী লোক তারা ওখানে যায়, তারা খুব কষ্ট পায় ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের বাংলায় বা আমাদের হিন্দু ধর্মে নরক সম্পর্কে কিছু কনসেপ্ট আছে। তাই হোক, আমি সেই কনসেপ্টে যাচ্ছি না। তাহলে এই নরকের ক্ষেত্রে প্রথমে রয়েছে নরক, নারকীয়। তাহলে নরক দিয়ে যদি একটা বাক্য রচনা করি তাহলে আমি এটা বলতে পারি যে তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন। এবার নারকীয় দিয়ে বাক্য রচনা করতে হবে। নারকীয় হলে কি হবে? তিনি বা
না, তিনি না, ধরো আমি একটা বলছি, এটা কি নারকীয় ঘটনা রে বাবা, তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন, এটি একটি নারকীয় ঘটনা, হলো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য কি আছে, দ্বিতীয় শব্দ কি আছে, সমুদ্র থেকে সামুদ্রিক, সমুদ্র থেকে কি হচ্ছে, সামুদ্রিক, কি হবে সমুদ্র দিয়ে, ভারতবর্ষে বা ভারতের 3 দিকে সমুদ্র আছে, ভারতের 3 দিকে সমুদ্র আছে, এটি হচ্ছে সমুদ্র দিয়ে। বাক্যে প্রয়োগ করলে সামুদ্রিক কি হবে, তিমি একটি সামুদ্রিক প্রাণী, তিমি একটি সামুদ্রিক প্রাণী। তাহলে আমি বাক্যে পরিবর্তন করার মাধ্যমে তোমরা কি দেখছো, যে বাক্যে পরিবর্তন করলে কিন্তু এটি অন্যরকম মানে দাঁড়াচ্ছে, কিন্তু এইভাবেই আমরা বাক্যে পরিবর্তন করব প্রত্যেকটা পদকে। পরেরটা কি আছে, শিব থেকে কি আছে, শৈব, শিব শৈব। তাহলে শিব দিয়ে কি হবে বাক্য রচনা, শিব হলেন দেবাদিদেব বা হিন্দু ধর্মের একজন দেবতা হলেন শিব। এটি আমাদের সুন্দর একটা বাক্য হলো, শিব হলেন দেবাদিদেব বা হিন্দু ধর্মের একজন দেবতা হলেন শিব। শিব থেকে হচ্ছে শৈব, তাহলে শৈব মানে তিনি শৈবের উপাসক বা তিনি শৈব ধর্মের অনুরাগী, শৈব ধর্ম। শিব হলেন দেবাদিদেব আর শৈব দিয়ে শৈব ধর্মের অনুরাগী, শৈব একটা ধর্মের নাম, অর্থাৎ তিনি শৈব ধর্মের অনুরাগী। পরেরটা কি আছে, উত্তেজনা, উত্তেজিত। ছেলেটির পরীক্ষার ফল বেরোনোর আগেই এত উত্তেজিত হয়ে পড়েছিল যে তাকে ঘরে রাখাই যাচ্ছিল না। সেক্ষেত্রে কিন্তু উত্তেজিত দিয়ে বাক্য হল। একটু ছোট ফর্মে যদি বলি, সে দারুণ উত্তেজিত হয়ে পড়ল। আর উত্তেজনা দিয়ে কি হবে, তার উত্তেজনা দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। উত্তেজনা, উত্তেজিত, তার উত্তেজনা দেখে আমি চিন্তায় পড়ে গেলাম এবং উত্তেজিত দিয়ে কি হবে, তিনি দারুণ উত্তেজিত হয়ে পড়লেন। অর্থাৎ এইভাবে পদান্তরের ক্ষেত্রে আমরা কি দেখছি, বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য পদের ক্ষেত্রে অনেক সময় বাক্যতেও কিন্তু তার ভূমিকাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, লেখা আছে উপকার, উপকৃত, উপকার, উপকৃত। উপকার দিয়ে কী হবে, সে আমায় খুব উপকার করেছে, সে আমায় খুব উপকার করেছে। আর উপকৃত দিয়ে কি হবে, রাজার দানে ব্রাহ্মণ উপকৃত হলেন, রাজার দানে ব্রাহ্মণ উপকৃত হলেন। পরেরটা কি আছে, কল্পনা, কল্পিত, কল্পনা, কল্পিত। কল্পনা থেকে কি হবে, এর পদান্তর হচ্ছে কল্পিত। তাহলে কল্পনায় আমরা কি লিখব, দৃশ্যটি বা সেই দৃশ্য কল্পনা করা যায় না। আবার কল্পিত বা কাল্পনিক দুটোই হয়। কল্পিত বা কাল্পনিক দিয়ে আমরা কি লিখব, সিনেমাটির সবকটা চরিত্রই ছিল কাল্পনিক বা সব চরিত্রই ছিল কাল্পনিক। তাহলে কল্পনার সাথে কি হচ্ছে, কল্পনা, কল্পিত বা কাল্পনিক দুটোই কিন্তু। তারপরেরটা ধরো কি আছে, বন থেকে বন্য।
বন থেকে বন্য। এ বনে অনেক ভয়ঙ্কর প্রাণীরা থাকে। এই বনে অনেক ভয়ঙ্কর প্রাণীরা থাকে। হলো বন দিয়ে। আর বন্য দিয়ে কি হবে? বন্য প্রাণীরা খুব হিংস্র হয়। বন্য প্রাণীরা খুব হিংস্র হয়। তাহলে বন দিয়ে আমরা কি করলাম? এই বনে অনেক প্রাণীরা থাকে। আর বন্য দিয়ে কি করলাম? বন্য প্রাণীরা খুবই হিংস্র হয়। এবার পরেরটা দেখো কি লেখা আছে? দণ্ড দণ্ডিত। দণ্ড দণ্ডিত। দণ্ড দিয়ে কি হবে? অন্যায় যে করেছে দণ্ড তাকে পেতেই হবে। অন্যায় যে করেছে দণ্ড তাকে পেতেই হবে, হচ্ছে দণ্ড। আর দণ্ডিত দিয়ে কি হবে? দণ্ডিত অপরাধীকে ক্ষমা করা যায় না। দণ্ডিত অপরাধীকে ক্ষমা করা যায় না। তাহলে দণ্ড থেকে দণ্ডিত। তারপরেরটা কি আছে দেখো? পিতা থেকে পৈতৃক। পিতা থেকে পৈতৃক। তার পিতা বা ভদ্রলোকের, এই ভদ্রলোকের পিতা ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি। এই ভদ্রলোকের পিতা ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি। পিতা দিয়ে হবে। এবার পৈতৃক দিয়ে কি হবে? অবিনাশবাবু প্রচুর পৈতৃক সম্পত্তি পেয়েছেন। অবিনাশবাবু প্রচুর পৈতৃক সম্পত্তি পেয়েছেন। পরেরটা দেখো, পথ থেকে পাথেয়। পথ পাথেয়। তাহলে কি হবে? এই পথে অনেক ভয় আছে। এই পথে অনেক ভয় আছে। পথ দিয়ে হবে। আর পাথেয় দিয়ে কি হবে? পাথেয় স্বরূপ রামের কাছে কিছুই রইল না। তাহলে পাথেয় স্বরূপ রামের কাছে কিছুই রইল না। তাহলে আজকে আমরা এখানে 10টা পথ পরিবর্তন বাক্যে প্রয়োগ করে পড়লাম। এই যে পথ পরিবর্তন বাক্যে প্রয়োগ করলাম, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম দিয়ে বাক্যে আমি দিতেও পারি। তোমরা আমি যা বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য পদ তোমাদের উদাহরণ লিখিয়ে দিয়েছি। এছাড়াও প্রচুর উদাহরণ হয়, তোমরা মোটামুটি পড়বে। আর আজকে যে বাক্যে পরিবর্তনের মাধ্যমে আমি পদান্তর করিয়ে দিলাম, এগুলোকে খুব ভালো করে পড়বে এবং প্রত্যেকটা যেগুলো আমি মুখে বললাম সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। খাতায় না লিখলে কিন্তু এগুলো তোমরা পারবে না। এবং অতি অবশ্যই খাতায় লিখে যেই বাক্যে প্রয়োগ করে দিলাম, দরকার হলে আমি যেই বাক্য বলেছি সেই বাক্যই করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আলাদা আলাদা করে বাক্য প্রয়োগ করে নিজেরা খাতায় করবে। খাতায় না লিখে রাখলে কিন্তু পরে লিখবো, পরে করব, এখন করছি না, এসব বললে কিন্তু হবে না। সুতরাং খুব ভালো করে খাতায় লিখে এগুলো করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।